তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। সব স্বপ্নগুলো নষ্ট করে দিলি যারা। কেন যে তোর মতো মেয়ের জন্ম দিতে গেলাম, তোর মতো মেয়ের বাপ হিসেবে নিজেকে পরিচয় দিতে। তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, কোনোদিনও আসবো না, কোনোদিনও না। এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছেন, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো। এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না, কিছু তো একটা হয়েছে আপনার। কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না সেটা অভিনয় হতে পারে না। আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। লুক এট মি। আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছে একটু হাসা উচিত। আপনি আসলে কে? ম্যাজিশিয়ান। আপনার নাম কি? আলাদিন। তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিকগুলো তো সব জিনি করে। কি আর বলবো দুঃখের কথা, আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে, তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। আমার জীবন থেকে ম্যাজিক সব প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। আমি সবকিছু ভুলে যেতে চাই, আমি সব কষ্টগুলো ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট। উদ্ভট বলতে কেমন উদ্ভট? খুব ভালো ছেলে আমার, লাখে একটা পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত। জানেন, ওকেও চা দাও। নাও বাবা। আপনার ইচ্ছে হবেন যদি চায়ে বিষ থাকে। মানে তুমি ইচ্ছা করেই বিয়ে ভেঙে দাও? কেন যে করে ফেলি আমি নিজেও জানি না। তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত। আমার সিচুয়েশনে থাকলে তবেই বুঝতে। আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। কিসের কাগজ দেখতে চাইতেছো ওনারা? আমার কাছে তো কোনো কাগজ নেই। হ্যাঁ, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। লাইসেন্স মানে? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে? আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার, হেঁটে যেতে কি আবার লাইসেন্স লাগে নাকি? ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? কারণ আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। এ স্যার কই, স্যার কই? আর কই? স্যার কি হয়েছে? মার কথা ভীষণ মনে পড়ছে। ভেবেছিলাম হয়তো অনেক দূরে চলে গেলে সবকিছু ভুলে শান্তিতে থাকতে পারবো। মা বাবা এখন অনেক টেনশন করছে, এটা ভেবে আমার বুকের ভেতর কেমন ধরফর করতেছে। কি করলে তোমার ভাল লাগবে? মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগবে। মারে, হো মা, ও কখন আসছে তুমি দেখো নাই? সেই দুপুর থেকে খালি মেয়েটা ঘুমাচ্ছে। এই দাঁড়াও, উঠতেছে। আমি না হয় রাগের মাথায় একটু বকাঝকা করেছি, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই তো জানিস তোকে এক মুহূর্ত না দেখলে আমাদের একটুও ভালো লাগে না। চলে যাচ্ছ? আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমিই তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিন্তু তুমি তো জাস্ট তুড়ি দিলে আর আমি ঘুম থেকে উঠলাম। কিভাবে সম্ভব? ম্যাজিক। কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তুমি ছাড়া আমাকে
আর কেউ দেখবে না। কি রে, তুই ছাদে কখন আসলি? তুই এখানে কি করিস? ঠিক, তুমি যাও, আমি আসতেছি। তোর বাবা এই ছেলেটাকে তোর জন্য পছন্দ করছে। কালকে এই ছেলেটার সাথে দেখা করতে যাবি। হ্যাঁ, কালকেই। একদম উল্টাপাল্টা কিছু করবি না, বুঝছিস? আমার সামনে আসো প্লিজ। যখনই তুমি আমার কথা মনে করবে আমি তখনই চলে। খুব টেনশন হচ্ছে আমার। কোনো ছেলে আসলেই তো আমি সব এলোমেলো করে ফেলি। যা হবে ভালোর জন্যই হবে। আর এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আমি রনি। তুমি নিশ্চয়ই যারা, রাইট? What the hell? Are you mad? You have to. আই এম রিয়েলি সরি। আবার আমি সবকিছু এলোমেলো করে ফেলেছি। ছেলেটা তো ভালোই ছিল। ভালো না ছাই? আমার মনে হয় কি এই ছেলেটার জন্য এই মেয়েটা আমার হাত পুড়াই দিছে। এই জন্যই লোকে বলে ভালো মেয়েদের কপালে ভালো ছেলে জোটে না। এই তুই নাকি ওর হাত পুড়াই দিছস? তোকে আমি এমন শিক্ষা দেব যে তুই সারা জীবন মনে রাখবি। এন্টারটেনমেন্ট হয়ে যাক। এই কে তুই? এটা আবার কেমন ম্যাজিক? আমি নিজেই তো ভয় পেয়ে গিয়েছি। তুমি আমাকে ভয় পেলে আমায় বিশ্বাস করবে কি করে? তুমি আমার বাবা মার সাথে দেখা কেন করছো না? আমি চাই আমাদের রিলেশনশিপটা নেক্সট স্টেপে নিয়ে যেতে। তো যত দ্রুত পসিবল তুমি বাবা মার সাথে দেখা করো। আসেন, ভেতরে আসেন। আমার মেয়েটার কি আসলেই কিছু হয়েছে? ওর কিছু হয় নাই, তবে ওর সাথে হচ্ছে। কেন ও ছাড়া আরো কেউ ওর সাথে আছে, মানুষ নয়, জিন। ও আপনার মেয়েকে ভালোবেসেছে, ও আপনার মেয়েকে নিয়ে যেতে চায়। বলেন ইবনে তাইমা রহমতুল্লাহ বলেছেন, কিছু জিন মানুষের প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাদের সঙ্গে থাকতে চায়। আল্লাহর ইচ্ছে ছাড়া কিছু হয় না, কিন্তু চেষ্টা আমার থাকবে যাতে ওর পাশে কোনো অশরীরে আত্মা ঘেঁষতে না পারে। এটা ওর গলায় দিয়ে দেবেন, সব ঠিক হয়ে যাবে। জি হুজুর। আমি একজনকে ভালোবাসি, আমি তার সাথে তোমাদের দেখা করাতে চাই। তাহলে আমার পছন্দের মানুষের সাথে দেখা করতে কি প্রবলেম? ফোন নাম্বারটা দে, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু ও তো কোনো ফোন ইউজ করে না, ওর ফোন নাম্বার আমার কাছে নেই। বাসার ঠিকানাটা দে, আমি যোগাযোগ করব। সেটাও তো জানি না। তোর এসব নিয়ে ভাবতে হবে না তো, তুই রেস্ট নে, ঘুমা। কে তুমি? আমি তুমি মানুষ না, তুমি জিন। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আগুন আর ও মাটি, বুঝতে পারছো? চুপ! আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি ভালোবাসি ওকে। কেন এক সময় খোদার হুকুম মানতে চায় নাই? তুমি কি সেই পথে যাচ্ছ? তুই যদি ওকে ভালোবাসো তাহলে ওকে ছেড়ে দাও। আমি ছাড়বো না ওকে। আমাদের মাঝে যে আসবে আমি তাকে পুড়িয়ে ছাই করে দেব। কোনো সময় আছে, তুমি বোঝার চেষ্টা করো। তাবিজ ওর গলার থেকে খুলে ফেলো, না হয় সব ধ্বংস হয়ে যাবে। আলাদিন, তুমি কোথায়? কেন আসছো না তুমি? ওর তো তোমাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগছে না। যা। তুমি এতদিন আসোনি কেন? জানো আমি কেমন ছিলাম তোমাকে ছাড়া? কাজ ছিল তাই আসতে পারিনি আমি। আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমি তোমাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিব। না, ওদেরকে এখনই কিছু বলা যাবে না। ওরা প্রশ্ন করবে, ওরা আমাদেরকে এক হতে দেবে না। যারা, কিন্তু কেন? তুমি কি আমাকে বিশ্বাস করো? তাহলে চলো আমার সাথে, সবার থেকে অনেক দূরে গিয়ে নতুন একটা জীবন শুরু করব আমরা। আস্তে চালাও প্লিজ আলাদিন, আস্তে। উফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আমার কাছে আমাকে হুমকি দিতে না মারতে? আমি নিজের অজান্তেই ওর অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমি আপনার কথা বুঝতে পারিনি।
আমাকে সাহায্য করুন। তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? যারা ও চলে গেছে, তুমি আলাউদ্দিনকে আর কখনো দেখবে না। সে কোনো মানুষ না, মানে? জিন। আলাউদ্দিন কোনো মানুষ ছিল না, সে একজন জিন, কিন্তু বহু বছর ধরে তোমার সাথে ছিল। ওর ক্ষমতা দিয়ে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারত। তোমার প্রতি ও ভালোবাসা অনুভব করলেও ও বুঝে গেছে যে ও যত তোমার কাছে আসবে ততই তোমার ক্ষতি হতে থাকবে। তাই তোমার থেকে ও আজীবনের জন্য দূরে চলে গেছে। ওর সাথে স্মৃতিগুলি ভুলে যাওয়ার চেষ্টা করো। ولن قلنا ومع ذلك قلبي معها لست منهم معها। দেখা যাক কে আগে আংটিটা খুঁজে পায়। আমার হৃদয় তোমার সাথেই থাকবে। মিনহুম, আমি মানুষ নই। ওয়ালান নাকুল, কোনো হব না। ওয়া মা যালিকা মাহা, আমার হৃদয় তোমার সাথেই থাকবে।